বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের আকীদার বিষয়বস্তু হচ্ছে আউলিয়াদের কারামত। এই বিষয়টি অত্যন্ত হাসাস বা সেন্সিটিভ, স্পর্শকাতর। এই মশলাটি বা এই বিষয়টি নিয়ে আমার দেশে অনেকেই গুমরাহ হয়েছে, বরং অধিকাংশরাই গুমরাহ হয়েছে। কেরামতের দোহাই দিয়ে, কেরামতের নাম দিয়ে যারা কেরামত বেশি করে তারা অধিকাংশই বিদাতি এবং কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে। যাদের কারামত বলে তারা আকীদা রাখে তাদের পূজাও করে ফেলেছে তারা। এ হচ্ছে সবচাইতে বড় সমস্যা, জটিল সমস্যা। কিন্তু প্রকৃতপক্ষে যদি দেখা যায় কারামত হিসাবে, তাহলে আপন জায়গায় ঠিক আছে। কারামতে আউলিয়া, এক হচ্ছে কারামত আর আউলিয়া, মানে আউলিয়াদের কারামত। আউলিয়া ওলির বহুবচন। ওলি মানে আল্লাহর দোস্ত, ওলিউল্লাহ। আর কিছু ওলি আছে যারা আউলিয়া ও শয়তান। কোরআন আল্লাহ দুই ওলির কথাই বলেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জেনে রাখো যে আল্লাহর যারা ওলি, আউলিয়া, আল্লাহর যারা দোস্ত, আল্লাহর যারা প্রিয় বান্দা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। তারা কারা? তাদের দুটি গুণ আল্লাহ এখানে বলেছেন। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যাদের ঈমান রয়েছে। ঈমান মানে শুধু দাবি করলে হয় না, বা ঈমান কোনো জাহেরি জিনিস না, দেখাবার লেবাস পোশাকের মাধ্যমে, দাড়ির মাধ্যমে, শুধু টুপির মাধ্যমে, আর কথার মাধ্যমে না। ঈমান আসলে বুঝতে হবে ওইভাবে যেভাবে কোরআন হাদিসে ঈমান আছে। ঈমানের 6টি স্তম্ভ আছে। আর কানে ঈমান জানেন, 6টি স্তম্ভ যার যত মজবুত ততই বেশি সে পাকা মুমিন। 6টি স্তম্ভ তো জানেন না? আল্লাহর প্রতি ঈমান রাখা, আর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, আল্লাহর কিতাবগুলির প্রতি ঈমান রাখা, তাহলে আল কোরআনের প্রতি বিশেষভাবে, আল কোরআনের প্রত্যেকটি বিধানের প্রতি ঈমান এবং তার বাস্তবায়ন। কোরআনে যদি বাস্তবায়ন না থাকে, কোরআন আল্লাহর কালাম আর তার বাস্তবায়ন নেই, কোরআন বিরোধী কাজ করছেন। কোরআনে আল্লাহ তাওহীদ পাঠিয়েছেন, কোরআনে তাওহীদ নাযিল করেছেন, আপনি শিরক করছেন, কবর মাজার পূজা নিয়ে লিপ্ত আছেন, আবার আপনার ঈমান মজবুত না, কি করে হইল? তাহলে আল্লাহর কিতাবের প্রতি যাদের ঈমান রয়েছে, আর আল্লাহ রাসূলদের প্রতি ঈমান রয়েছে, রাসূলের আদর্শ থেকে অনেক দূরে, রাসূলুল্লাহ ওইসব কাজ করেননি, না করেছেন মিলাদ, না করেছেন কিয়াম, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামদের আকীদা ছিল যে আল্লাহর ওলিরা হাজির নাজির হয়ে যায়, গায়েব জানতে পারে, অদৃশ্যের কথা জানতে পারে, জীবিত থাকে, মরে না তারা। এসব কথা আছে কি রাসূলের আদর্শে? তো রাসূলের প্রতি ঈমান কি করে হলো তাহলে? আর যারা কারামত করে আর এই কবর মাজার নিয়ে লিপ্ত, তারা এসব আকীদা রাখে যে আল্লাহর ওলিরা মরে না, চোখের আড়াল পর্দা হয়ে যায়, তারপরে তারা সবকিছু গায়েব জানতে পারে, তারা হাজির নাজির যে কোনো জায়গায় উপস্থিত হয়ে যেতে পারে, মুরিদদের সাহায্য করতে উপস্থিত হয়ে, সব এসব আকীদা আছে, তাই না? রসুলের আদর্শ বিরোধী, তাহলে রসুলের প্রতি ঈমান কি করে হলো? আর ঈমানের স্তম্ভ হচ্ছে রসুলের প্রতি ঈমান, আর পরকালের প্রতি, আল ইয়াউমুল আখির, পরকালের প্রতি বিশ্বাস, আর ভালো মন্দ তকদিরে বিশ্বাস। তো আল্লাযীনা আমানু, ঈমানদার হইতে হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা মুত্তাকি হবে, তাদের অন্তরে তাকওয়া থাকবে, ভয় ভীতি থাকবে। তাকওয়া ব্যাপক ভাব অর্থ রয়েছে, তার তাফসীর ব্যাখ্যা রয়েছে তাকওয়ার। সংক্ষেপে বলছি, ঈমান এবং তাকওয়া দুটির ভিত্তিতে ওলি বলা যাবে। যে কোনো মানুষের মধ্যে ঈমান এবং তাকওয়া যদি মানে যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে সে আল্লাহর ওলি। এর দ্বার কিন্তু খুব প্রশস্ত। কোরআন এবং হাদিসের ভাষাতে ওলি, আল্লাহর ওলি হওয়ার দ্বার প্রশস্ত।
এর জন্য কোনো তৃতীয় শর্ত লাগানো হয়েছে যে ওলি হলে কারামত দেখাতে হবে, এরকম কোন শর্ত আছে? তাহলে আজীবন ধরে একজন আল্লাহর নেক বান্দা ওলি যদি একটিও কারামত না তার হাত দিয়ে প্রকাশ পায় তবু সে আল্লাহর ওলি কিনা? হ্যাঁ, সাহাবায়ে কেরাম প্রত্যেকে আপন আপন জায়গায় আল্লাহর ওলি ছিলেন, ছিলেন না? সাহাবায়ে কেরামরা প্রত্যেকে আল্লাহর ওলি ছিলেন এবং আল্লাহর বড় ওলি ছিলেন। এর ঈমান আছে কি নেই? যেহেতু তাদের ঈমান সর্বোচ্চ ঈমান, সর্বোত্তম ঈমান, খাঁটি মুমিন তারা, তাদের ক্ষেত্রে কোনো প্রশ্ন উঠবে না যে অমুক ভুল করেছে অমুক ভুল করে, এরকম কোনো প্রশ্নই নেই। এই জন্য গত সপ্তাহে আলোচনা এসছে যে যদি তাদের কিছু ভুল হয়েও থাকে তাদের নেকি এত বেশি আছে যে গোনাগুলি নেকির তুলনায় কিচ্ছু না, এবং তা ক্ষমা হয়ে গেছে অলরেডি আগেই। কিন্তু পরবর্তীকালের কোনো মুমিনের জন্য এইরকম কোনো গ্যারেন্টি নেই যে তাদের গোনা খাতাগুলি ক্ষমা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো তারা প্রত্যেকে ওলি। কিন্তু কজন সাহাবাই? 1,24,000-এর অধিক সাহাবাই কেরাম ছিল। 1,24,000 শুধু বিদায় হজে হাজির হয়েছে, আর অনেক মাজুর যারা সাহাবি ছিল হয়তো হাজির হতে পারেনি হজে। তাহলে এত অসংখ্য সাহাবাই কেরামদের কয়জন সাহাবাই কেরামের কারামত দেখা গেছে? অনেকে হয়তো কারামতি বুঝেন না, এই জন্য আগে কারামত কি বুঝার প্রয়োজন, তাই না? কারামত কাকে বলে? হ্যাঁ, অলৌকিক ঘটনা। হ্যাঁ হ্যাঁ, হয় কথা না, তা হয় কার হাতে, কার মাধ্যমে? হ্যাঁ, তার মাধ্যমে মানে রসুলের হাত দিয়ে যদি জাহির হয়। হ্যাঁ, তো রসুলের মাধ্যমে যদি হয় তো সেটি কি মানে রসুলের সেটি কি কারামত বলা হয় না? এই জন্য সংজ্ঞা করতে হবে পারফেক্ট। হ্যাঁ, সংজ্ঞা করতে হবে ঠিকভাবে, যে মুজিজা বলে যেগুলি অলৌকিক ঘটনা বলি নবীদের দ্বারা প্রকাশ হয়ে থাকে, নবীদের দ্বারা প্রকাশ পেয়ে থাকে, হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আদেশ ক্রমে, আল্লাহর ইচ্ছা ক্রমে, আল্লাহ না করলে তা হইতো না, তাই না? কিন্তু নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে যা প্রকাশ পেয়ে থাকে তাকে মুজিজা বলা হয়, সেগুলি অলৌকিক। আর যেগুলি আল্লাহর নেক বান্দা কিন্তু নবী নয়, সাহাবী, তাবেঈন, তাবা তাবেঈন, কিয়ামত পর্যন্ত যে কোনো নেক বান্দা, আলেম ওলামা আরো দ্বারা হইতে পারে, আল্লাহর নেক বান্দা দ্বারা হইতে পারে, তো তারও ক্ষমতাধীন না, যে কোনো সময় কেরামত দেখিয়ে দিবে এই কথা নেই। কিন্তু কেরামতে বা মুজিজাতে আল্লাহ যখন ইচ্ছা করবেন, কোনো সময় ইচ্ছা করলে কোনো অলৌকিক ঘটনা আল্লাহর নেক বান্দার মাধ্যমে প্রকাশ করতে পারেন, তার হাত দিয়ে, তার কাজে কর্মে, তার কথাতে প্রকাশ পেতে পারে। একে কি বলা হয়? কারামত বলা হয়। নবী ছাড়া অন্যের মাধ্যমে, অন্য কোনো মুমিন, কিন্তু সে মুমিন হইতে হবে এবং নেক বান্দা, তার মাধ্যমে যদি মুমিন, এই জন্য যে আল্লাহর ওলিতে বলা হয়েছে ঈমান এবং তাকওয়া, মুমিন, মুত্তাকি, পরহেজগার আল্লাহর নেক বান্দার মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাহলে তাকে বলা হয় কারামত। এখন আপ কারামত বুঝতে সুবিধা হবে কেউ যদি কারামত সম্পর্কে জ্ঞান না রাখতেন তাহলে। আর এই কারামত সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান রয়েছে যে সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে কোনো সময় হতে পারে। আল্লাহর নেক বান্দাদের হাতে বা কাজে কর্মে আল্লাহ প্রকাশ করে থাকেন, কিন্তু নেক বান্দা হওয়ার জন্য এটি শর্ত নয়। নেক বান্দা হওয়ার জন্য শর্ত নয়। শর্ত হওয়ার অর্থ কি? যে নেক বান্দা যদি প্রমাণ করতে হয় তাহলে কারামত দেখাইতে হবে, যেটা আজকালকার পীরদের মধ্যে মানে বিরাজ করছে। যে পীর কেন, পীরে কামেল কেন? আরে ট্রেন থামিয়ে দিয়েছিল, ট্রেন স্টার্ট নিতে বন্ধ হয়ে গেল, যখন পীর সাহেব এসে পৌঁছিল স্টেশনে তখন ট্রেন চলল। বুঝতে পারছেন? হতে পারে এইরকম, কিন্তু যতক্ষণ পর্যন্ত চোখে সচক্ষে না দেখেছেন, এবং তার সাথে সাথে তার আগের যেগুলি শর্ত, সেটা হচ্ছে সেই লোকটি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত সম্যক জ্ঞান না আপনি হাসিল করেছেন, লোকটি তাওহীদবাদী, খাঁটি মুসলিম, না সে মুশরিক, কবর পূজারী। আল্লাহ বলছেন ঈমানদার এবং মুত্তাকির মাধ্যমে প্রকাশ পাবে, তাহলে মুশরিকের মাধ্যমে কারামত হয় না। কবর মাজার পূজারী যদি হয়, কেউ কবর মাজার পূজার জন্য আপনাকে আহ্বান করে, বলে যে চলো ওই মাজারে, হ্যাঁ, তারা এই মাজার নিয়ে যারা ব্যবসা করে, এই পীরতন্ত্র নিয়ে ব্যবসা করে, যারা মাজারের দিকে আহ্বান করে যে মাজারে গেলে মনের উদ্দেশ্য পূরণ হয়, তাহলে তারা মুশরিক, মুসলমান না, মুমিন না। আর আল্লাহ বলেছেন মুমিন হইতে হবে আর মুত্তাকি হইতে হবে। তো মুমিন মুত্তাকির মাধ্যমে যে অলৌকিক কিছু ঘটনা ঘটে থাকে কিয়ামত পর্যন্ত তা হলে হতে পারে, কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা আছে, হতে পারে। আল্লাহই করান, কিয়ামত পর্যন্ত হতে পারে আল্লাহর হাতে, কিন্তু কোনো মানুষের হাতে না। যেমন মুজিজার ক্ষেত্রে নবীর হাতে না। এখানে আরেকটি কথা বলি, নবীর হাতে না, বারবার কেন হাতে না হাতে না বলছি, যে বর্তমান যুগে
পীরেরা বর্তমান যুগে, আর এই পীরতন্ত্র যখন থেকে শুরু হয়েছে তখন থেকে তাদের প্রতিযোগিতা হয় যে আমি এইরকম কারামত দেখাতে পারি। ও বলছে তোমার চেয়ে আমি বড় কারামত দেখাতে পারি, বলছে আমি বড় কারামত দেখাতে পারি। কথা বুঝতে পারছেন না? এইরকম প্রতিযোগিতা হয়, মনে হচ্ছে ওদের হাতে ঘরের ব্যাপার, ঘরোয়া ব্যাপার সবার কারামতি দেখানো। বুঝতে পারছেন? জানবেন যে এরা যারা এইরকম বলে যে আমি যে কোনো কারামত যে কোনো সময় দেখাতে পারি, বা প্রতিযা অমুক পীর এই কেরামত দেখেছে, আমার এইরকম কেরামত রয়েছে, যারা বলে তারা বুঝে নেবেন যে এরা হচ্ছে আউলিয়া উশ শয়তান। আগে বলেছিলাম যে আউলিয়া উল্লাহ কোরআন আল্লাহ বলেছেন, আর আরেক জায়গায় বলেছে ফাকাতিলু আউলিয়া আশ শয়তান ইন্না কায়দাশ শয়তানি কানা দাঈফ। আল্লাহ বলেন শয়তানের যারা বন্ধু, শয়তানের ওলি, শয়তানের আউলিয়া, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, কিতাল কর, লড়াই কর। শয়তানের মক্কর চক্কর ষড়যন্ত্র বড়ই দুর্বল, রাজ ফাঁস হয়ে যাবে। বুঝতে পেরে নেবেন যে এরা হচ্ছে আউলিয়া উশ শয়তান, আর আউলিয়া শয়তানই বেশি। মনে রাখবেন যারা শিরকের মাধ্যমে এসব অলৌকিকত্ব দেখায় আর প্রতিযোগীরা তারা কথা বলে অমুক পীর, মুরিদরা এসে বললে হুজুর অমুক পীর সাহেব তো এইরকম কেরামত দেখিয়েছে, বলছে আমি দেখাচ্ছি তোমাদের এইরকম কেরামত দেখাচ্ছি, বলে এরা আউলিয়া উশ শয়তান, এরা হচ্ছে আউলিয়া উশ শয়তান। কেন বললাম যে তাদের ক্ষমতাই নেই এবং তারা অনেক সময় জানতেও পারে না যে আমার হাত দিয়ে এই কাজ হতে পারে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যত রাসূল তাদের সরদার, তার মাধ্যমে মাঝে মাঝে মুজিজা মানে অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে, কিন্তু কোনো সময় প্রকাশ পায়নি। এরকম হয়েছে একই রকমের কাজ কোনো সময় হঠাৎ করে দেখা যাচ্ছে হয়ে গেল, অন্য সময় দেখা যাচ্ছে মোটেই হচ্ছে না। যদি নিজের হাতে থাকতো তাহলে একই পরিস্থিতি, একই রকমের পরিস্থিতি, যে সমস্যার সম্মুখীন তখন ছিলেন ওই রকমই সমস্যা, কিন্তু এক সময় দেখা গেল যে না, সমস্যার সমাধান হয়ে গেল মুজিজার মাধ্যমে, আরেক জায়গায় হইল না। কেমন? যেমন সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, খন্দকের যুদ্ধে মুজিজা আছে না, ক্ষুধার্ত, কেউ পাথর বেঁধে আছে একটি, কেউ দুটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি। সাহাবায়ে কেরামের পেটে পাথর বেঁধে আছেন, খিদায় মাজাটা ভেঙে পড়বে, কাজ করতে পারবেন না, আর পাথর ঠান্ডা, সাধারণত পেটটাও ঠান্ডা, পেট জ্বালা করে না খিদা লাগলে, তাই পাথর কেন বাঁধতেন এর দুটি রহস্য। এক তো হয়েছে যে একেবারে মানুষ ভেঙে পড়ে, তো পাথরটা বাঁধা থাকলে একটু শক্ত থাকবে, আর কেউ কেউ বলছে যে পাথর ঠান্ডাতে একটু পেটটা ঠান্ডা অনুভব করবে, সেই জন্য পাথর বেঁধে থাকতেন সাহাবায়ে কেরাম। পাথর বেঁধে বেঁধে খন্দক খনন করছেন প্রতিরক্ষার জন্য, মদিনার হেফাজতের জন্য, যাতে কাফেররা এসে সরাসরি আক্রমণ অ্যাটাক না করতে পারে আর সৃষ্টি হয়ে যায়। তো এই অবস্থাতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, বলি ইয়া রাসূলুল্লাহ অল্প আটা ছিল, রুটি পাকিয়েছি, আর আপনার একটা ছোট্ট ছাগল ছিল, এই 2 কিলো 2.5 কিলো 3 কিলো গোশত হতে পারে, তা আপনি আর আপনার সাথে 2-4 জন সাহাবা, আবু বকর, ওমর, এই 2-4 জন 5 জন সাহাবাকে নেন, এই কথা বললেন। রাসূলুল্লাহ কি করছেন? 1400 সাহাবায়ে কেন খন্দকে বলছেন ইয়া আহলাল খান্দাকে, হে খন্দকের অধিবাসীরা, এই খন্দক খননকারীরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা তোমাদেরকে দাওয়াত দিয়েছে সবাইকে। জাবের পরেশান হয়ে গেলেন, করলাম তো করলাম কি, দৌড়িয়ে যাচ্ছে স্ত্রীর কাছে। মানুষ যখন নিজে কিছু বুঝতে না পারে তখন স্ত্রীর কাছে ছুটে যায়, যে দেখি ওর সাথে একটু পরামর্শ করি কি হবে না হবে। আর বিশেষ করে খাবার দাবারের ব্যাপারে জিজ্ঞেস করতে হয়, মানে হোম মিনিস্টারকে জিজ্ঞেস করতেই হয় যে এই খাবার দেওয়া যাবে, মেহমান কিন্তু 3টা বলেছিলাম হয়ে গেছে 5টি দেওয়া যাবে, ওর কাছে পরামর্শ নিতেই হবে, ঠিক না? তো গিয়ে বলছেন এখন কি করা যাবে, ব্যাপার স্যাপার খারাপ। কি হয়েছে? বলছে আমাকে বললে যে তুমি বললে যে এইরকম পরিমাণ আটা আছে আর এই গোশত আছে, তা আমি বললাম আল্লাহ রাসূলকে যে 4-5 জনকে নিয়ে নেন আপনি। বলছে সব এসো তোমাদের দাওয়াত জাবের বাড়িতে। আরে বসাবে কোথায়, খেতে দিবে কোথায়, কি খাওয়াবে? এক টুকরো করে রুটি জুটবে না। 1400 সাহাবী। তখন মহিলা কিন্তু এই ছিল, সাইয়েবা ছিল। সাইয়েবা বুঝেন তো, বাকের আর সাইয়েবা, কুমারী আর কুমারীর কি বিপরীত কি? হ্যাঁ, বিবাহিতা মানে সাইয়েবা বলা হয় তালাক প্রাপ্ত বা স্বামী মরা মহিলাকে হাদিসের ভাষায়। তো হযরত জাবের, গত মঙ্গলবারে জাবের ঘটনা বর্ণনা করেছিলাম না, জাবের যুবক বাবা শহীদ হয়ে গেলেন প্রথম গিয়ে ওহদে। তো জাবের সাইয়েবা বিয়ে করলেন, মানে স্বামী হারা মহিলাকে বিয়ে করলেন, বিধবা বা তালাক প্রাপ্ত। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছিলেন যে যাবে কি ব্যাপার, তুমি সাইয়েবা কেন বিয়ে করলে? সবাই কুমারী খোঁজ করে আর তুমি কুমারী ছেড়ে দিয়ে তুমি এইরকম তুমি সাইয়েবা বিয়ে করলে কেন? তখন কি বলেছিলেন জাবের, খুব জ্ঞানী ছেলে, ইয়া রাসূলুল্লাহ আমার 9টি বোন আছে,
এখন যদি আমি ওই বোনগুলোর মতো কুঁয়ারি বিয়ে করি 14 বছর বা 15 বছর বা 18 বছর মেয়ে, তাহলে ওদের মতোই তো সেও মানে তারও খেদমত করতে হবে, তো কে করবে?